ভোটে কেন অনীহা? উৎসবের ভোট, ভোটারের উপস্থিতি দিনকে দিন কমছে এমনটাই দেখা যাচ্ছে। সার্বিকভাবে আপনার পরে মূল্যায়ন শুনবো। আমরা তো মূলত উপজেলা নির্বাচন চলছে যেটা, জি, সেটাকে সামনে রেখেই আলোচনা করছি। জি, এটা পার্লামেন্ট নির্বাচন যেমন এই দ্বাদশ সংসদ নির্বাচন হয়ে গেছে 7ই জানুয়ারি, তখন একটা পরিস্থিতি ছিল, প্রেক্ষাপট ছিল, কিংবা 18 সালের নির্বাচন কিংবা 14 সালের নির্বাচন, এগুলো বিভিন্ন প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হয়েছে। আবার পাশাপাশি স্থানীয় সরকারের নির্বাচন, বাংলাদেশের স্থানীয় সরকারের নির্বাচনে এক ধরনের অবস্থা আমরা দেখেছি। গত কিছুদিন একটা প্রচেষ্টা ছিল যে দলীয় প্রতীকে নির্বাচন, সেটা আওয়ামী লীগ তারা একটা মনে করেছে যে পদক্ষেপটা বা সিদ্ধান্তটা সঠিক ছিল না, ভুল থেকে শিক্ষা নিয়েছে। দলের মধ্যে বিশেষ করে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন সবগুলাতেই তারা একটু ভিন্ন চিন্তা শুরু করেছে। সম্প্রতি আর একটা সিদ্ধান্ত আওয়ামী লীগ থেকে এনেছে, আমার মনে হয় যে এটা রাজনীতির জন্য খুব, সব দলের জন্য গুরুত্বপূর্ণ, যে পরিবারের মধ্যে এই যে এমপি, তার স্ত্রী স্থানীয় সরকারের কোন সংস্থায়, উপজেলায় কিংবা কোন মেয়র পদে, বা কুমিল্লা সিটি কর্পোরেশন আমরা দেখেছি যে এমপি যিনি, শুধু এমপি না, কুমিল্লার রাজনীতির একেবারে সিংহপুরুষ বলা হয়, তার মেয়ে হয়েছে মেয়র। এইটা উনি যতই বলুন যে আমার কর্মীরা চেয়েছে, আমার সমর্থকরা চেয়েছে, জনগণ চেয়েছে, বাস্তবে তো তা হয় না। এই সব প্রার্থীপদ যখন ঘোষণা করে তখন একটা একেবারে সুলিখিত নাটকের স্ক্রিপ্ট তৈরি করা হয় আর কি। তো এইটা শেখ হাসিনা তার দলের মাধ্যমে যে কথাটা এনেছেন, পুরোপুরি এবারে আমার বাস্তবায়ন হয়তো করতে পারেননি, কিন্তু সব দলের এটা অনুসরণ করেছে। দলীয় মানে পদগুলোতে একই সঙ্গে এই স্থানীয় সরকার এবং জাতীয় পরিষদ, সংসদ, সব জায়গায়। এখন বাস্তবতা হচ্ছে যে সংসদে আওয়ামী লীগ কিন্তু অন্তত 100 সংসদ সদস্য পদে এই যে স্বতন্ত্র প্রার্থী হতে দিয়েছিল। অতীতে যাদেরকে বিদ্রোহী বলা হতো এবং বহিষ্কার করা হতো, 7ই জানুয়ারি নির্বাচনে তাদের কিন্তু উৎসাহিত করা হয়েছে। তাতে অনেক জায়গা ভালো হয়েছে, অনেক জায়গা দেখা হয়েছে যেটা কিন্তু আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত, যে কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড যাদেরকে সবচেয়ে ভালো জনপ্রিয় প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে, দলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বিভিন্ন সংসদীয় আসনে, তাদের মধ্যে প্রায় 70 জন নির্বাচিত হতে পারে। দলের অন্য কেউ হয়েছে আর 2 জন বাইরে হয়েছে আর কি। কেন এই আমার এখন পর্যন্ত আমি কিন্তু শুনিনি যে আওয়ামী লীগ থেকে বিষয়টা পর্যালোচনা করে কোন রকমের মতামত বা অভিজ্ঞতা সেগুলো দেশবাসীর সামনে তুলে। কিন্তু খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ এটা, যে কেন সখানেক জায়গা অন্তত যেখানে বিএনপি বা আরো বেশ কিছু দল যারা কিছু ভোট পেত অংশ নেয়নি, তার সেরকম একটা পরিস্থিতি আওয়ামী লীগের অন্তত 100 জন তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে তারা আসতে পারলো। তার মানে মনোনয়নে ভুল ছিল। আবার উপজেলা পর্যায়ে এখন যে নির্বাচন হচ্ছে, প্রথম পর্বের নির্বাচন হয়েছে, এটা ঠিকই যে ভোট কেন্দ্র মানে প্রকাশ্যে দখল বা এই ইভিএমও কিছু ইভিএম ছিল কিছু, কিংবা ব্যালট পেপারে ভোটার যদি নাই আসে তাহলে তো আপনার কেন্দ্র দখলের কোনো দরকার হয় না। আবার দেখা গেছে যে সংবাদপত্রে বা টেলিভিশনে দেখা গেছে যে সারাদিনে অল্প সংখ্যক ভোটার হয়েছে, কিন্তু 15-20%, 25% পর্যন্ত কাস্ট হলে তো 1 লাখ ভোট যে উপজেলা চেয়ারম্যান পদে থাকে যেখানে, সেখানে 15% হলেও কিন্তু 15,000 ভোটার আসতে হয়। সেই বিষয়গুলো কিন্তু নানা কারণে হয়েছে আমাদের দেশে। স্থানীয় সরকারে একটা সময় মনে হয়েছিল যে আচ্ছা নৌকা পেলেই বোধহয় পাস, কাজেই আর অন্যরা মনে করতো যে এটা দরকার নাই, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী মিলে একটা পরিস্থিতি তৈরি হবে।
এখন কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি, নির্বাচন কমিশন কথাটা ঠিক বলেছে যে ভোটার আনার দায়িত্ব তো আমাদের না, প্রার্থীদের। কিন্তু অবশ্যই এই কথাটার মধ্যে একটু ফাঁকা আছে, শুনতে খুব ভালো শোনায়, কিন্তু ভোটার যাতে আসে স্বতঃস্ফূর্ত ভাবে এবং ভোট দিতে পারে, এইটার জন্য পরিবেশ পরিস্থিতি তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই ক্ষেত্রে তারা, যেমন আমি কয়েকদিন আগে বরিশাল এলাকায় ছিলাম, সেখানে ঝালকাঠিতে বরিশাল, পিরোজপুর এবং ঝালকাঠি 3টা জেলার প্রার্থী, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সভা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার তারা হুঁশিয়ারি দিয়েছেন, নানান রকমের মানে আইনি ব্যাখ্যা বলেছেন যে কোন রকম অনিয়ম অন্যায় সহ্য করা হবে না। এগুলো কিন্তু আপনি যদি এই 62 সালে আইয়ুব খানের নির্বাচন কিংবা 1996 সালের 15ই নির্বাচন, তখন এই যে সাদেক সাহেব ছিলেন, তারাও কিন্তু একই কথা বলেছেন। এইখানে কোনো নতুনত্ব নাই, এটা গত বাঁধা কথা আর কি। আমরা যেমন যে জিয়াউর রহমান একদিন ঘোষণা দিয়ে দিল আমি প্রেসিডেন্ট, কোন তো নির্বাচনের ব্যাপার ছিল। এরশাদ সাহেব ঘোষণা দিলেন যে এই একজন বিচারপতি, হ্যাঁ, আহসান উদ্দিন, তিনি প্রেসিডেন্ট। কয়েকদিন পরে ঘোষণা দিলেন যে আহসান উদ্দিন না, আমি প্রেসিডেন্ট। এটার জন্য তো কোনো নির্বাচন হয়নি। আমরা শুধুমাত্র সাম্প্রতিক নির্বাচনের ব্যাপারগুলো দেখি তা তো না, এই ঘটনাগুলো কিন্তু আমাদের চোখের সামনে। কিংবা এই যে হ্যাঁ না ভোট, এরশাদ সাহেবও করেছেন, জিয়াউর রহমানও করেছেন, আইয়ুব খানও করেছেন, সেম প্যাটার্ন।